আজ লাঞ্চের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে বেল পেপার, গাজর, বিনস সমস্ত কিছু দিয়েছি। সাথে রয়েছে স্প্রাউট স্যালাড, আর রয়েছে দেশি চিকেনের পাতলা ঝোল করেছি। তো একটাই আলু দিয়েছি আমার মতন, অয়ন আলু খাবে না, তো এর জন্য ও শুধু চিকেন দিয়ে ঝোল দিয়ে খাবে, আর আমি আলু দিয়ে চিকেন দিয়ে খাবো, কারণ এই ধরনের চিকেনের ঝোলে আলু মাস্ট। আজ হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে দেশি চিকেনের ঝোল। আজকে এরকমই খেতে ইচ্ছা করলো, ভাতই করতাম, তার ভাবলাম একটু ফ্রাইড রাইস করি। ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছা করছে। আর তার সাথে রয়েছে স্প্রাউট স্যালাড, স্প্রাউট রয়েছে, আর তার সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছি, বানিয়ে নিয়েছি লেবু টেবু দিয়ে, পেঁয়াজ, বিট, টমেটো। কেমন লাগছে গো? ভালো লাগছে গো ঝোল দিয়ে? বেশ ঝোল ঝোল রেখেছি, ওরকম কষা কষা রাখিনি আজকে, ঝোল খেতে ইচ্ছা করছিল। টুকরোগুলো কি সুন্দর করে দিয়েছে দেখো, সুন্দর টুকরোগুলো করেছে। হ্যাঁ, আলু। ভাতগুলো দেখো, রেড বেল পেপার, এই যে রেড বেল পেপার, গাজর, ক্যাপসিকাম সবকিছু দিয়েছি। চলো, খুব খিদে পাচ্ছে, মুখে দিই। কিন্তু খুব গরম তো, তাই বসেছিলাম। হুম, পাশে একটু স্যালাড নিবি? এই যে স্যালাড। তাই না? মাংসটা ভালো সেদ্ধ হয়েছে না আজকে? আজকে 4টে সিটি দিয়েছি জানো, কারণ এই মাংসগুলোতে আবার সিটি না দিলে হয় না। আপনারা অনেকে বলেন মমি কালারফুল স্যালাড খেও। হুম, হর্স গ্রাম স্প্রাউট। হুম, 10 গ্রাম খাবেন বেশি করে। প্রোটিনের, প্রোটিন আর ফাইবারের একদম। কাজু বাদাম দিয়েছি অনেক ফ্রাইড রাইসে। স্প্রাউট গুলো দারুণ বানিয়েছি। বড় বড় স্প্রাউট কি করে হয় গো? আলু দিয়ে খাই, আলুটা খুব গরম। স্প্রাউটটা বেশ লম্বা লম্বা এরকম হবে, শপিং মলে দেখতে পাওয়া যায়। ঘরে মনে হয় কেমন কেমন পুরনো পুরনো হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা বাটি নিয়েছি চিকেন টিকেনের এই হাড়গুলো ফেলার জন্য। আজকে চিকেনটা না এত সুন্দর নরম হয়েছে, তুলতুলে হয়েছে। আর এবার চিকেনটা সেদ্ধ করে উঠতে পারছিলাম না, দেশি চিকেন তো, এবার একদম সুন্দর সেদ্ধ হয়েছে। হুম, লঙ্কা, ফ্রাইড রাইসে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। রেড বেল পেপার গুলো মুখে পড়ে হেভি লাগছে। তাহলে এবার থেকে বুঝে গেলাম
চারটে ছিজিতে দেবই। চারটে একদম তুলতুলে। অয়নাতে একটা পিস নিলাম। হ্যাঁ, ওকে অনেকগুলো পিস দিয়েছি। আচ্ছা, একদম কারি কাট করে দিয়েছে, কোনো লেগ পিস নেই। চিকেনের হাড়গুলো এত ভালো লাগছে। এক ঝোল নি, একটু ঝোল নিলাম। আর একটা চিকেনের পিসও ছিল, ঝোলের মধ্যে ছিল। ঝোলটা দিয়ে দারুণ লাগছে গো। আমি মনে হয় খেতে পারবো না, স্যালাড খেয়েই পেট ভরে যাচ্ছে। ছোলা, তুমি নেবে তো নাকি নেবে না? আমার তো পুরো পেট ভরে যাচ্ছে, তাই না? চিকেনটা হেভি ভালো লাগছে, আমার দেশি চিকেন ফেভারিট। আর স্যালাড দিয়ে আচ্ছা, চিকেনটাও বানিয়েছি খুব কম তেল দিয়ে, ফ্রাইড রাইসটাও দিয়েছি কম কম ঘি দিয়ে। এই যে সলিড চিকেন, সলিড চিকেন খেতে ইচ্ছা করে, আমি ভাই সলিড চিকেন ওইটা নিয়ে নেবো, হাড়ের চিকেন। আর ট্যালেন্ট হয়ে গেল, এটা সলিড চিকেন।
লঙ্কাটা খেতে ইচ্ছা হচ্ছে না। ছোট 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 অনেক বড় চিকেন বাবারে। এ মাসে তিনটে একাদশী পড়েছে, আগে জানতাম না। কিছু এত ঝাল লাগছে বুঝতে পারছি না, কাঁচা লঙ্কাটাই হবে। আর আবার চিকেনই খেয়ে যাচ্ছি, চিকেন খেতে খেতেই পেট ভরে যাবে। স্যালাড ছিল নিয়ে নিলাম। যাদের এই বর্ষায় খুব হেয়ার ফল হচ্ছে বা হবে এরপর, তেল মেখে শ্যাম্পু মেখে কিছু ঠিক করতে পারবেন না। স্প্রাউট খান, স্প্রাউট স্যালাড যেরকম আমি বানিয়েছি এরকম খাবেন। এর মধ্যে 4টে কারি পাতা কুচু কুচু করে এর সাথে মাখবেন, যেমন ধনে পাতা মাখেন ওরকম কারি পাতা পুরো স্প্রাউট স্যালাডের সাথে মাখবেন, মেখে খাবেন। দেখবেন চুলের কি উপকার হয়, শরীরের কি উপকার হয়, দেখবেন, আমাকে বলবেন। যত দামি খুশি তেল মাখুন, তেলটা শুধু আমাদের চুলের ইয়েটাকে ময়েশ্চার করবে। পেট পেট ঠিক রাখবেন, শরীর ঠিক রাখবেন, ফাইবার খাবেন, অন্ত্র পরিষ্কার করে দেবেন, কোনো কনস্টিপেশন থাকবে না। দেখবেন চুল কিরকম গ্রোথ হয়। আমি এর জন্যই খাচ্ছি, মারাত্মক লেভেলে উপকার পাচ্ছি, মারাত্মক লেভেলে। আমিও খাচ্ছি, আয়না খাচ্ছি, দুজনে মিলে ভর ভর কে। সকালবেলা ঘুম থেকে উঠে জল খেয়ে স্যালাড মানে স্প্রাউট, তারপর ছাদে চলে যাচ্ছি হাঁটাহাঁটি, এই সবার স্প্রাউট দিয়ে মুড়ি। খুব উপকার পাচ্ছি, দারুণ। কোনো মেডিসিন নয়, মেডিসিনের বাবা। একটা পারপাসে খাচ্ছি, 10টা উপকার পাচ্ছি। যখন স্প্রাউট স্যালাড বা কোনো কিছু স্যালাড খাবেন না, লেবুটা ছাড়াতে ভুলবেন না। খেয়ে খাও। তো তুমি আর ভাত নিচ্ছ না, আমি আর ভাত নিচ্ছি না। ওই ভাতটা আবার টিফিন বাটিতে তুলে রেখে দিতে হবে, কালকেও খেতে পারবো না ভাতটা, পরশুদিন খেতে হবে, কালকে একাদশী পড়ছে। আমার ফ্রিজে বাসি খাবার থাকে না, সেরকম কখনো কখনো থেকে যায়। আমি খাবার কখনো প্লাস্টিকের বাটিতে রাখি না, স্টিলের টিফিন বক্স আর নাহলে কাঁচের টিফিন বক্স। দারুণ খেলাম।
হাড় পড়ে আছে হাড়। চলো বাই।